যশোরে কোনো ভবনেই নেই পূর্ণাঙ্গ ফায়ার সেফটি প্ল্যান। এমনকি কোনো মার্কেটে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশেরও পথ নেই। এরই মধ্যে ৭০০ প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবন মালিকদের নোটিশও দেয়া হয়েছে। জেলা প্রশাসক বলছেন, পানি সংরক্ষণের ব্যবস্থা করে অগ্নি ঝুঁকি মোকাবেলা করা হবে। বুলবুল শহীদ খান ইমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের বহুতল ভবন, বাণিজ্যিক সুপারমার্কেট, হোটেল ও রেস্তোরাঁয় নেই অগ্নিঝুঁকি মোকাবেলায় নিরাপদ কোনো ব্যবস্থা। শহরের প্রায় ৭ শতাধিক ভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান অগ্নিঝুঁকিতে থাকায় মালিকদের নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। গরমে যদি একটা দোকানে আগুন ধরে, অন্যান্য দোকানগুলোতে আগুন ধরার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়। রিজার্ভ ট্যাঙ্কি নাই, কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাও নাই। আগুন ধরে তাহলে এখানে নিভানোর কোনো নাই, কারণ এখানে কোনো পুকুর নাই। ব্যবসায়ী নেতারা বলছেন, শহরের বড় বাজার, কালেক্টরেট মার্কেট সহ বিপণী বিতানগুলোতে নেই পর্যাপ্ত অগ্নি প্রতিরোধমূলক ব্যবস্থা। এমনকি কোনো মার্কেটে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশেরও পথ নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস তারা আসার পর তারা পর্যাপ্ত পানি তাদের কাছে থাকে না। যাদের পর্যাপ্ত পানি পাবে তারা সেইভাবে তারা অগ্নিকে নির্বাপন করতে পারে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্থানীয়দের অভিযোগ, যশোরে কমেছে জলাধারের সংখ্যা। এ কারণে বেশিরভাগ সময় পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ফায়ার ফাইটাররা। আশপাশে আমাদের কোনো পুকুর নাই যে সেই জায়গা থেকে পানি নিয়ে আমাদের দমকল সাহায্য করবে। ফায়ার সার্ভিসের যারা আছেন তারা পানি পাওয়ার জন্য এই একটি মাত্র পুকুরই আছে এখন, যেটা থেকে পানি সংগ্রহ করতে পারেন। সংশ্লিষ্টরা বলছেন, অগ্নিঝুঁকি মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা। পানি স্বল্পতা অনেক, পাশাপাশি যশোরে অনেকগুলো বিল্ডিং, বহুতল ভবন হয়েছে যেগুলোতে আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং তাদের ইনবিল্ট ফ্যাসিলিটিস জোরদার করবার জন্য এবং সেফটি প্ল্যান অনুমোদন করতো সেটা বাস্তবায়নের জন্য তাদেরকে পত্র দেওয়া হয়েছে। অবশ্য নির্বাহী প্রকৌশলী বলছে ভিন্ন কথা। কোন ধরনের রিজার্ভার, কি পাম্প বসানো যাবে, এটা ওনারা দিলে তখন আমরা আমাদের বর্তমান যে পরিষদ আছে বা যে প্রশাসক মহোদয় আছেন ওনার সাথে আলাপ করে আমরা পরবর্তীতে আগাতে পারব। সব ভবনে অগ্নি নির্বাপন নিরাপত্তা নিশ্চিত করার দিকে আরো মনোযোগী হতে হবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমাদের যেগুলো পুকুর হিসেবে চিহ্নিত ছিল ব্যক্তি মালিকানা, সেগুলোকে সংরক্ষণ করার একটা মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা ছিল এবং সরকারের এরকম নির্দেশনা আছে। তো সেই বিষয়গুলো আমাদের পৌরসভায় এটা কাজগুলো করার কথা। তারপরেও এই বিষয়ে আমরা কাজগুলো করছি। যশোর ফায়ার সার্ভিসের তথ্য মতে গত বছর যশোরে 1084টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।